একটি জমির দলিলে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেটাই জানবো আজকের ভিডিওতে। আমরা কিন্তু অনেকেই জানি না দলিলে কী কী তথ্য থাকে। প্রথম হচ্ছে দলিল নাম্বার ও রেজিস্ট্রেশনের তারিখ থাকে। দ্বিতীয়ত হচ্ছে ক্রেতা ও বিক্রেতার নাম ঠিকানা থাকে। 3 নাম্বার হচ্ছে জমির বিবরণ, সেখানে মৌজা নাম, জেলা উপজেলা, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, জমির পরিমাণ, জমির ধরন ইত্যাদি লেখা থাকে। 4 নাম্বার হচ্ছে জমির অবস্থান ও সীমানা, চৌহদ্দি দেওয়া থাকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কে কার সাথে লেগে আছে সেটা দেওয়া থাকে। 5 নাম্বার হচ্ছে মূল্য অর্থ প্রদানের বিবরণ দেওয়া থাকে দলিলের ভিতরে। 6 নাম্বার হচ্ছে বিক্রয়কারীর মালিকানা সূত্র, বিক্রেতা কীভাবে মালিক হয়েছেন, করয় হেবা উত্তরাধিকার ইত্যাদি, এবং তার পূর্ববর্তী দলিলের রেফারেন্স নাম্বার দেওয়া থাকে। 7 নাম্বার হচ্ছে দলিল রচনাকারীর নাম ও স্বাক্ষর দেওয়া থাকে। দলিল লেখক, ডিড রাইটার বা আইনজীবীর নাম, লাইসেন্স নাম্বার, স্বাক্ষর থাকে। 8 নাম্বার হচ্ছে সাক্ষী ও তাদের স্বাক্ষর থাকে। সাধারণত 2 জন বা ততোধিক সাক্ষী থাকেন যারা ক্রয় বিক্রয় প্রক্রিয়া সততা নিশ্চিত করেন। 9 নম্বর হচ্ছে সাব রেজিস্ট্রি অফিসের সিল ও স্বাক্ষর থাকে। 10 নম্বর হচ্ছে ছবি ও আঙুলের ছাপ থাকে। ক্রেতা বিক্রেতার ছবি ও আঙুলের ছাপ দলিলে সংযুক্ত থাকে। এই সকল গুরুত্বপূর্ণ তথ্য দলিলে থাকে।